এসআইআর নিয়ে আরো একটি বড় ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে। আজই খসড়া তালিকা প্রকাশ হতে পারে, খসড়া তালিকা হাতে পেতে পারেন বিএলওরা। আরো একবার জানাই আপনাদেরকে, আজই খসড়া তালিকা হাতে পেয়ে যেতে পারেন বিএলওরা। চলছে খসড়া তালিকা ছাপার কাজ। বিএলও অ্যাপে বিএলওরা ইতিমধ্যেই খসড়া তালিকা পেয়ে গিয়েছেন হাতে, অর্থাৎ হার্ড কপিও তারা হাতে পেয়ে যেতে পারেন আজই। চলছে খসড়া তালিকা ছাপার কাজ। জেলা শাসকদের দপ্তর থেকে এই তালিকা মিলবে। আমি আরো বিস্তারিত জানবো। অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অনুপম, খসড়া তালিকা ছাপার কাজ চলছে, আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে বিএলওরাও পেয়ে যাচ্ছেন। ঠিক কোথা থেকে এই খসড়া তালিকা পাওয়া যাবে, মানুষ কাদের কাছে পৌঁছতে পারবেন, বিস্তারিত আপডেট তোমার থেকে অনুপম। দেখো, আজকেই নির্বাচন কমিশনের তরফে যে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল, তার যে প্রিন্ট, সেই প্রিন্ট হয়ে যাওয়ার পর আজকেই প্রত্যেকটা বিএলওকে তাদের নিজের বুথের যে খসড়া তালিকা সেটা তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। বিএলওরা এটা সংগ্রহ করছেন ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, জেলা শাসকের দফতর থেকে। সেখান থেকে তারা সেই খসড়া তালিকা সংগ্রহ করবেন এবং তারপর আগামীকাল তারা বুথে গিয়ে বসবেন। আবারও বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোনো বিএলওকে কোনো ভোটারের ফোন করার দরকার নেই যে তার নাম খসড়া তালিকায় আছে কি নেই। কোনো ভোটার যদি তার নিজস্ব ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ সেখানে যান, তাহলে সেখানে বিএলওকে পাবেন। কমিশনের ইনস্ট্রাকশান আছে, বিএলও সেখানে বসবেন এবং ধরে কাদের নাম রয়েছে কেউ জানতে চাইলে সেটা বলা হবে। নাম বাদ হয়ে গেলেও সেটাও বলা হবে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই খসড়া তালিকা শুধুমাত্র বিএলওদের হাতে থাকছে তা নয়, এই খসড়া তালিকা থাকছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা বিএলএ রয়েছেন তাদেরকেও দেওয়া হবে। অর্থাৎ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি থাকবেন তারাও দেখতে পারবেন যে তার নিজস্ব বুথে কতজনের নাম রয়েছে, আগে কতজনের নাম ছিল, কতজনের নাম বাদ গেল, তার মধ্যে মহিলা কতজন, পুরুষ কতজন, এই যাবতীয় ডেটা সেটা যেমন বিএলও পাচ্ছে, একইভাবে সেই ডেটা পাচ্ছে কিন্তু বিএলএ। অর্থাৎ আগামীকাল এটা বিএলওরা তারা বুথে বসবেন। এখানে আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, যদি কারোর নাম নিয়ে কোনো ভোটারের সন্দেহ হয়, অর্থাৎ পাশের বাড়ির ভোটার যদি বৈধ না হয় অথচ তার নাম খসড়া তালিকায় থাকে, সেক্ষেত্রে অবজেকশন জানাতে পারবেন ভোটার। তাকে নির্দিষ্ট 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই তাকে সেই বিধানসভার ভোটার হতে হবে যদি কোথাও তিনি অবজেকশন জানান। অর্থাৎ কমিশন এই রাস্তাটাও খোলা রাখলো, যদি কোথাও কোনো মনে হয় যে কোথাও কোনো ফাঁক ফোকর হয়ে গিয়েছে, কেউ নিজের নাম খসড়া তালিকায় নিয়ে এসছে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে, তাহলেও যদি কেউ অবজেকশনার থাকে তিনিও কিন্তু এখানে এই অবজেকশনটা করতে পারবেন 7 নম্বর ফর্ম দিয়ে এবং তারপর সেটা কমিশন আপডেট দিলে অনুপম, যে কারোর যদি নিজের বিধানসভা এলাকায় মনে হয় যে তার পাশের বাড়ির বা অন্যত্র কোনো ব্যক্তি আদৌ প্রকৃত ভোটার নয় বা কোনো সন্দেহ রয়েছে, তাহলে 7 নম্বর ফর্ম ফিল আপ করে তিনি তার অবজেকশন জানাতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের। অনুপমকে আমি সঙ্গে থাকতে বলবো, আরও কিছু আপডেট আসছে এই এসআইআর সংক্রান্ত বিষয়তে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আপনাদেরকে জানিয়ে রাখি, 5 জন নোডাল অফিসারকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করা হলো। 5 জন পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন। এই মুহূর্তের বড় আপডেট, সম্ভাব্য নির্বাচনের জন্যই এই ব্যবস্থা। 5 জন নোডাল অফিসারকে নিয়োগ করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, 5 নোডাল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন, ঠিক কি তাদের ভূমিকা হবে আমি বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো, তোমায় জানিয়ে রাখি যে এটা শুধু প্রথম 5 জন নয়, এর আগে 12 জন, তারপর আবার 3 জন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। অর্থাৎ কমিশনকে যে বারবার চ্যালেঞ্জ করা হচ্ছিল রাজ্যের শাসক দলের তরফে, রাজ্য সরকারের তরফে, মুখ্যমন্ত্রী নিজে চ্যালেঞ্জ করেছিলেন শুরুর দিকে যে এসআইআর করতে দেব না, পরে অবশ্য তিনি তার মত পাল্টান। কিন্তু লাগাতার যেভাবে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল, কমিশনও কার্যত কিন্তু যথেষ্ট সচেতন ছিল এবং কোথাও যাতে কোনো ভুল নাম না রোলে চলে আসে, ফাইনাল রোলে চলে আসে, সেই জন্য কমিশনের কর্তারা কিন্তু বারবার নজর রাখছিল। পশ্চিমবঙ্গের ওপর বাড়তি ফোকাস ছিল। শেষ যে 12 জন সিইওকে নিয়ে বৈঠক হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল, তার সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে। কি পরিস্থিতি সবটা কমিশন নজরে রাখছিল এবং আরও 5 জনকে যে পাঠানো হচ্ছে
তারাও নির্দিষ্টভাবে একদিকে নির্বাচন অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার ওপর কিন্তু নজর রাখছেন। অর্থাৎ যেটা আমি বারবার বলতে চাইছি, রাজ্যের শাসক দল রাজ্য সরকার তাদের যেভাবে একের পর এক চ্যালেঞ্জ নির্বাচন কমিশনকে, সেখান থেকে কমিশনও কিন্তু গোটা বিষয়টি যথেষ্ট সতর্কভাবে নিয়েছে যাতে কোনো নাম বাদ না যায়। এবং তোমাকে জানিয়ে রাখি 2 কোটি নাম এখনো পর্যন্ত কমিশনের আতশ কাচের তলায় রয়েছে। এই 2 কোটি নাম নিয়ে কমিশন কিন্তু যথেষ্ট তাদের তথ্য সংগ্রহ করা, সেই তথ্য যাচাই করা, সেই সমস্ত কাজ কিন্তু কমিশন করছে। এই যে 58,20,898 জনের নাম আগামীকাল খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে, এর পরেও আরও 2 কোটি লোক রয়েছে যে 2 কোটি ভোটারের তথ্য কমিশন কিন্তু নিজেরা যাচাই করার কাজ করছে। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো, শুধু 5 জন নোডাল অফিসার নয়, আগে 12 জন, তারপর মাঝে 3 জন, এদেরকে বারবার কিন্তু পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে এবং বারবার এই এসআইআর এবং নির্বাচন যে হাল ছাড়ছে না, কোমর বেঁধে নেমে পড়েছে, সেটা এই একটা পদক্ষেপে স্পষ্ট। তোমায় ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।